নাজমুল হোসেন শান্ত এবার উইকেট কিপারের ভূমিকায়। বরিশাল দলে এবার উইকেট কিপিং করলেন। মুশফিক থাকা অবস্থাতেই উইকেট কিপারের ভূমিকায় তাকে দেখা গেল। এর আগের ম্যাচে উইকেট কিপিং করা প্রীতমকে আজকে দলে নেয়নি বরিশাল। নাজমুল হোসেন শান্তকে তার বদলে দলে নিয়েছে। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত আবারও ব্যর্থ হয়েছেন, একটা মাত্র 4 মেরেই আউট হয়ে গেছেন। কিন্তু উইকেট রক্ষকের ভূমিকায় শান্তকে দেখার পর আপনার মাথায় নতুন কিছু আসতেও পারে। কেন এই ঘটনা? শান্ত কি তাহলে অভিজ্ঞ বিশেষজ্ঞ উইকেট রক্ষক হয়ে গেলেন? সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল বরিশাল। টস জিতে বল করতে নেমে নাজমুল হোসেন শান্তর হাতে উইকেট রক্ষকের গ্লাভস তুলে দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। একাদশে মুশফিকুর রহিম থাকার পরেও শান্তর হাতে গ্লাভস কেন? বিষয়টি বুঝতে বরিশালের একাদশে চোখ রাখতেই মিলবে নতুন তথ্য। নাজমুল হোসেন শান্তর নামের পাশে লেখা উইকেট রক্ষক, যার অর্থ সিলেটের বিপক্ষে বিশেষজ্ঞ কিপার ব্যাটসম্যান হিসেবেই তাকে খেলানো হচ্ছে। টপ অর্ডার ব্যাটসম্যানও তিনি। মাঠে নামার পর হুট করে তার হাতে গ্লাভস তুলে দেয়া হয়নি, সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। একাদশে নিয়মিত উইকেট রক্ষক মুশফিক থাকতেও কেন শান্তর হাতে কিপিং গ্লাভস? এই প্রশ্নের উত্তর পেতে তাকাতে হবে পেছনে। বিপিএলে ঢাকা পর্বে কিপিং করতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়েন মুশফিক। তাকে ম্যাচ মিস করতে হয়নি, তবে দল সূত্রে জানা গেছে মুশফিকের ওই আঙুলের ফোলা এখনো কমেনি। সিলেট পর্বে বরিশালের প্রথম ম্যাচেও উইকেট কিপিং করেননি মুশফিক। তার জায়গায় নেওয়া হয়েছিল প্রীতম কুমারকে। প্রীতম ভালো করতে না পারায় একাদশে ফেরানো হয়েছে শান্তকে। সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে তাকে কিপিং গ্লাভস নিতে হয়েছে। কিপিং গ্লাভস হাতে নিয়ে দারুণ করেছেন শান্ত। দলও জিতেছে। সিলেটকে নাস্তানাবুদ করেই হারিয়ে দিয়েছে। মাত্র 11তম ওভারে সিলেটের দেয়া 126 রানের টার্গেট টপকে গেছে কাইল মায়ার্স এবং তৌহিদ হৃদয়ের দুরন্ত ব্যাটিংয়ে।